সো সবার সরস্বতী পুজো কেমন কাটলো বলো? এখন সরস্বতী পুজোর শেষের দিকে, আর আমরা এখন বেরোচ্ছি, আর এখন বাজে হচ্ছে রাত 8:45। এই হচ্ছে বিবাহিত জীবনের গল্প। মানে বিয়ের আগে আমরা ভাবতাম, মানে বিয়ের আগে এই বেরোবো বেরোবো একটা বিশাল একটা এক্সাইটমেন্ট থাকতো, আর এখন সেই এক্সাইটমেন্টগুলো যাই হোক নেই। এই যে কিছু বল। ও কিছু বলার থাকে না কখনোই। এই যে এখন বেরোচ্ছি আমরা 8:45, তাও কোথায় মানে এবছর তো ওই বাড়িতেও হ্যাঁ ঠিক নেই, এখনও প্ল্যানও নেই। আর এই বছর যেহেতু ওই বাড়িতে পুজো হয়নি, ওই জন্য আমার সরস্বতী পুজোটা নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট ছিল না। আর বয়স বাড়ার সাথে সাথে হয়তো এটা হয় সবারই, আমি জানি না আমার একার হচ্ছে কি না। তো তাও বললাম, হে বিবাহিত জীবনের এই গল্প। বিয়ের আগে আগে একটা ভাবতাম এই কখন বেরোবো, পুজো এসছে, সরস্বতী পুজোর আগে এই প্ল্যান ওই প্ল্যান, এই শাড়ি পরবো ওই শাড়ি পরবো, বাট সব শেষ এখন। এখন বিবাহিত জীবন, সকাল থেকে সংসারে সব কিছু করেছি, পুজো দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, ঠাকুর দেওয়া, সব কিছু করার পর এখন রাত্রেবেলা অবশেষে আমরা বেরোচ্ছি। আমার বাবা এসছে, বাবা এসে বলছে সবাইকে দেখছি বেরোতে, আমি তাই ভাবছি, অবাক হয়ে গেলাম যে তোরা বেরোচ্ছিস না, তোরা বেরোচ্ছিস না। তো যাই হোক, এখন বেরোচ্ছি আমরা। কোথায় বেরোচ্ছি জানি না, বাট যাচ্ছি কোথাও একটা। হ্যাঁ, রাতে ডিনার অবশ্য বাইরে থেকেই করে আসবো, সেটা প্ল্যান আছে। এইটুকুনি আপাতত প্ল্যান আছে, বাট আর এর বাইরে আর কোনো প্ল্যান নেই। চলো যাই।